না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তমকে নিয়ে শত্রুঘ্ন সিনহা একই বললেন। এক শ্রেণীর মানুষ মনে করেন উত্তম কুমার স্টার হতে পারেন, কিন্তু অভিনয়টা তিনি জানেনই না। তাদের মতে বাংলায় শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত এবং আরও অনেক অনেক অনেক। কিন্তু আর যেই হোক, উত্তম কুমার কখনোই নন। আর এক শ্রেণীর মানুষ মনে করেন উত্তম কুমার শুধু স্টার নন, ম্যাটিনি আইডল নন, রোম্যান্টিক নায়ক নন, বাঙালির হার্টথ্রব নন, বাংলা সিনেমার এবং আপামর বাঙালির একমাত্র নয়নের মণি। তিনি এত বড় মাপের অভিনেতা, তার ধারে কাছে বাংলার কোনো অভিনেতাই ছিলেন না, এবং আজ তো নেই বটেই, আগামী দিনেও আসবার কোনো রকম সম্ভাবনাই নেই। আর সত্যজিৎ রায় তো তার মাত্র দুটো ছবিতে উত্তমবাবুকে অভিনয় করিয়ে নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়ে প্রমাণ করে দিলেন বাংলা সিনেমার একমাত্র মহানায়ক আর কেউ নন, শুধুমাত্র উত্তম কুমার। বাংলা ছবির অভিনেতা হয়েও আন্তর্জাতিক মানের একেবারে প্রথম সারির অভিনেতা। কিন্তু এসব তো শুধুমাত্র বাঙালিদের, বাংলা ছবির দর্শকদের কথা বা ভাবনা। কিন্তু বাংলার বাইরে, এই বাঙালির বৃত্তের বাইরে অবাঙালিদের কাছে গোটা বলিউডে কেমন ছিলেন মহানায়ক উত্তম কুমার? লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সদস্য, অথচ তিনি অবাঙালি শিল্পী। বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন, বম্বে তো বটেই, গোটা ভারতের বিখ্যাত সর্বভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যার নাম শত্রুঘ্ন সিনহা। তাঁর লেখা থেকেই জানতে পারব কেমন ছিলেন আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার অবাঙালিদের কাছে, বাংলার বাইরে, গোটা ভারতবর্ষে। আর এই অজানা অভিজ্ঞতার সম্মুখীন হবার জন্য যদি বন্ধু হতে চাও, তাহলে অবশ্যই দুহাত বাড়াও। আজকে যে কথাগুলো বলবো তার একটা শব্দও আমার নয় বন্ধু, পুরোটাই শত্রুঘ্ন সিনহার। এটা একটা সাক্ষাৎকারই তিনি জানিয়েছিলেন টেলিভিশন পত্রিকায়, আর যা বলেছিলেন শুধুমাত্র সেটাই আমি শোনাচ্ছি, তুমি সঙ্গে থাকো। শত্রুঘ্ন সিনহা বলছেন, সাধারণত দেখা যায় যে যে মানুষের রূপ আছে তার হয়তো তেমন গুণ নেই, অথবা উল্টোটা, গুণ আছে কিন্তু রূপ নেই। কিন্তু উত্তম কুমারের রূপ আর গুণ দুটোই ছিল। মানুষটার সঙ্গে দেখা সাক্ষাৎ বিশেষ আমার হয়নি, কিন্তু বরাবরই আমি মানুষটিকে শ্রদ্ধা করে এসেছি। আলাপ হয়েছিল কলকাতায় একবার BFJ এর সময়। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পুনেতে থাকাকালীন তো আমরা রীতিমতো তর্ক করতাম দিলীপ কুমার, উত্তম কুমার, রাজ কাপুরকে নিয়ে। পাটনায় থাকার সুবাদে আমি উত্তম কুমারের কিছু ছবি ওখানেও দেখেছি, বোম্বাই, পুনে, কলকাতায়ও দেখেছি। আর আমি যেহেতু বাংলা ভাষাটা পরিষ্কার বুঝতে পারি, বলতে পারি, তাই অনেক সময় ইনস্টিটিউটের বন্ধুদের তর্জমা করে সংলাপের ভেতরের মানেটা বলে সাহায্য করতাম। সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে উত্তম কুমারের অভিনয় একেবারে তুলনাহীন। সত্যি কথা বলতে কি, ওকে ছাড়া যেন কাউকে মানাতই না ওই ভূমিকায়। আর চিড়িয়াখানা ছবিটা আমি কমপক্ষে 4বার দেখেছি। সত্যি ভালো অভিনয়ের ওই আর একটা নমুনা। প্রায় প্রত্যেকটা চরিত্রই বেশ জটিল মানসিকতার। গোলাপ কলোনি নামের আশ্চর্য বাগান ডেয়ারিতে রহস্যের জট খুলতে ডাক পড়ল গোয়েন্দার, আর সেই গোয়েন্দার ভূমিকায় একেবারে দুর্ধর্ষ অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার। যদিও এখন আর মনে নেই যে কার গল্পটা নিয়ে ছবিটা তৈরি, তবু ওরকম টান টান গোয়েন্দা কাহিনী সত্যি কথা বলতে কি আমি খুব কম পড়েছি। আইডিয়াটা তো দারুণ। রিটায়ার্ড জজ একসময় কিছু দাগি অপরাধীকে নিয়ে বাগান তৈরি করেছেন, আর শেষমেশ খুন হয়ে গেলেন তিনি। হ্যাঁ, গোয়েন্দা গল্পটার নামটা কিন্তু মনে পড়েছে, ব্যোমকেশ। এমনিতে ভাবতে গেলে কিন্তু গোয়েন্দা চরিত্রে খুব একটা মানায় না উত্তমবাবুকে, কারণ ডিটেকটিভ বলতেই আমাদের চোখে ভাসে ছিপছিপে ধারালো শক্তপোক্ত চেহারা। কিন্তু উত্তম কুমার ছিলেন ঠিক এর উল্টোটা, একেবারে নরম সরম, প্রেমিক প্রেমিক, আদুরে আদুরে চেহারার। কিন্তু তাহলে কিভাবে চিড়িয়াখানায় সফল হলেন তিনি? তার থেকেও বড় প্রশ্ন অবশ্যই, কেন সত্যজিৎ রায়ের মতো পরিচালক উত্তম কুমারকেই বাছলেন, অথচ বাংলায় তো অভিনেতার অভাব নেই? এই দুটো প্রশ্নের উত্তর আমার মনে হয় একটাই, উত্তম কুমার ভালো অভিনেতা ছিলেন বলেই। আর একটা কথা আমার মনে পড়ল, ওই যে গানটা আছে না, ভালোবাসার তুমি কি জানো, বাঙালি বন্ধুদের কাছে সেরা। সম্ভবত উপন্যাসে গানটা ছিল না, চরিত্রটার অনেকখানি ধরা পড়ল ওই গানে।
অবশ্যই সত্যজিৎ রায়ের শিল্পী সত্তার একটা দিক যেন উন্মোচিত হলো, বা ধরা যাক বাগানটা, পাখির ভাঙা বাসা, আর এসবের জন্যই ছবিটা আরও রোমাঞ্চকর হয়ে উঠল। জাপানির চরিত্রটাও শুনেছি এখানে সত্যজিৎ রায় নিজেই সৃষ্টি করেছেন। আর এই জায়গায় উত্তম কুমারের মেকআপ, সংলাপ সব যেন কীরকম করে বদলে গেল। রহস্য উপন্যাসের ডিটেকটিভ ছবি একটু ছদ্মবেশ ধারণ যদি না করে তাহলে জমে কী করে? তারপর ব্যোমকেশ যখন ক্রমশ জাল গুটিয়ে আনছে, বোর্ডে সাঁটা ছবিগুলো সংখ্যায় হ্রাস পাচ্ছে বা তাসের মতো এলোমেলো হয়ে যাচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে ছবিটাকে যত বিশ্লেষণ করা যায় ততই নানা ব্যাপার বেরিয়ে আসে মহৎ সৃষ্টির। এটাই একটা নিয়ম। পুরনো হিন্দি ছবি রিপিট রানে পয়সা দেয় বলে সেগুলোকে যেন আবার এই জাতীয় ছবি বলে ভাববেন না। উত্তম কুমারের যে গুণটা আমাকে বরাবরই মুগ্ধ করেছে তা ওর স্ক্রিন পার্সোনালিটি। পর্দায় এসেই যেন ওনার দাপটের টের পাওয়া যেত। সংলাপ যখন নেই তখনও তার অস্তিত্বটা মারাত্মকভাবে ধরা দিত। ফুটবলে বল ছাড়া ঠিক যে ধরনের খেলা দেখান একজন স্ট্রাইকার, হয়তো বল ছাড়া অবস্থাতেই এমন একটা দৌড় দিলেন যে তাকে সামলাতে আরও দুজন খেলোয়াড় সেই দিকেই দৌড় দিল, আর বল যার পায়ে সে পেয়ে গেল অনেকটা জায়গা। উত্তম সুচিত্রার জুটির জনপ্রিয়তাই তো এই পরিপূরক অভিনয়ের গুণেই। উত্তম কুমার বোধহয় তার সময়ে সব অভিনেত্রীর সঙ্গেই অভিনয় করেছেন, কোনো ছবিতে কিন্তু তাকে মিসফিট বলে মনে হয়নি, বরং অন্যদের অনেক ত্রুটি ঢাকা পড়ে গেছে ওর অভিনয়ের গুণে। আরও একটা ঐশ্বর্য ছিল ওনার গলার স্বর আর বাচনভঙ্গি। এদেশের সিনেমা, বিশেষ করে বাণিজ্যিক সিনেমা, অনেক ক্ষেত্রেই সংলাপ নির্ভর। সংলাপ বলার কায়দাটা উত্তম কুমারের স্টাইলের কিন্তু একেবারে অন্যতম। বলো। তুমি দিল্লি যাচ্ছ? যাচ্ছে। ট্রেনে? ট্রেনে। স্টেশনে আসবো? না এলে খুশি হব। তুমি আমার ভুল করছো অরিন্দম। বোধ হয় না। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। প্রয়োজন হবে না। এরকম কেন বলছো তুমি? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? আর সেই ঘাড় দোলানো, মন জয় করা হাসি, উত্তম কুমারের গোড়ার দিকের অভিনয়ে হলিউডি ছাপ পাওয়া যায়। পরে একান্ত নিজস্ব একটা স্টাইল তৈরি করে নেন। হাঁটা চলা, কথা বলা সবটার মধ্যেই একটা আভিজাত্য ছিল, যেটা কিছুতেই তা এড়ানো যেত না। একটু মোটার ধার থাকলেও এক্সপ্রেশন ছোটাতে পারতেন নিখুঁতভাবে। আমার সাফল্য পাননি এটা আমি কিন্তু মানি না, কারণ সাফল্য মানে শুধুমাত্র বক্স অফিসের বিচার হবে কেন? সকলের কাছ থেকে, ইন্ডাস্ট্রি থেকে যে তারিফ উনি পেয়েছিলেন এবং আজও পান, তা কি সাফল্য নয়? বাংলা ছবিতে বিশেষ করে উনি ছিলেন রাজার মতো। রাজবিদায়ে নিঃস্ব হয়েছে বাংলা ছবি, ওর জায়গা কেউ নিতে পেরেছেন বলে শুনিনি, নিতে পারবেন বলে আমার বিশ্বাসও হয় না। উত্তম কুমারকে নিয়ে এই কথাগুলো কে বলছেন? স্বয়ং শত্রুঘ্ন সিনহা। তার কিন্তু কোনো স্বার্থ নেই। এমনকি যখন এই কথাগুলো বলেছেন তার অনেক আগেই কিন্তু মহানায়ক উত্তম কুমার আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। এমনকি সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেছেন মানুষটার সঙ্গে তার পরিচয় তো ছিলই না, এমনকি দেখা সাক্ষাৎ বিশেষ আমার হয়ওনি। বন্ধু, তুমি যদি উত্তম কুমারকে বাংলার শ্রেষ্ঠ অভিনেতা বলে মনে করো উত্তম কুমার অভিনয়টাই জানেন না, অথচ শত্রুঘ্ন সিনহা, যিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পুনের প্রথম শ্রেণীর ছাত্র হয়ে, একজন সর্বভারতীয় বিখ্যাত প্রফেশনাল অ্যাক্টর হয়ে, অবাঙালি অভিনেতা হয়েও উত্তম কুমারের একাধিক সিনেমা দেখে উত্তম কুমার সম্পর্কে যে কথাগুলো বললেন সেটা তোমার কীরকম লাগলো, বা তুমি সেই কথাগুলো বিশ্বাস করো কি না, অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো, বা এরকম ভিডিও তুমি শুনতে যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে লাইক, কমেন্ট করতে, শেয়ার করতে কখনোই ভুলবে না। শত্রুঘ্ন সিনহার মতোই কমেন্ট করে বা কারোর সম্পর্কে মন্তব্য করে তুমি হয়ে ওঠো যথার্থ সমালোচক। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।